আমেরিকা ও মিত্রদের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, হামলা হবে ইসরায়েলেও, পশ্চিমাদের কি হুঁশিয়ারি দিল তেহরান? মিয়ানমারে বেড়ে চলেছে মৃতের সংখ্যা, নতুন করে 5 মাত্রার আফটার শক, ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে শত শত মানুষ। ঈদের দিনেও গাজা ইসরায়েলের হামলা, নতুন করে যুদ্ধবিরতির জন্য কাতার ও মিশরের প্রস্তাবে রাজি হামাস, কি বলছেন নেতানিয়াহু? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আমেরিকা ও ব্রিটেন সহ মিত্রদের সাথে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান। এরই মধ্যে তেহরান ভারত মহাসাগরের ব্রিটিশ দ্বীপ ও মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিয়ে রেখেছে বলে দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ। ইরানে কোনো ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য যেই হোক না কেন পাল্টা মিসাইল ও বোমা হামলা হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেহরান। একই সাথে কৌশলগত কারণে কিছুটা কালক্ষেপণ হলেও শীঘ্রই ইসরায়েলে পূর্ব ঘোষিত অপারেশন 2 প্রমিস 3 নামে হামলা চালানো হবে বলে জানিয়েছে তারা। প্রশ্ন উঠেছে, সত্যি কি ইরান হামলা চালাবে আমেরিকা ও তার মিত্রদের ওপর? নতুন করে কি ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়বে? হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। পরিস্থিতি যেন আগুন হয়ে আছে। শেষমেশ কি যুদ্ধেই জড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান? এরই মাঝে ভারত মহাসাগরের ব্রিটিশ দ্বীপ দিয়েগো গার্সিয়ায় বোমারু বিমানের বহর পাঠিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে এর পাল্টা হিসেবে দিয়েগো গার্সিয়া ও মার্কিন ঘাঁটি বরাবর মিসাইল তাক করে রেখেছে তেহরান। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফ এই তথ্য জানিয়েছে। কোনো প্রকার হামলার শিকার হলে ইরান দিয়েগো গার্সিয়ায় পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছে বলছে তারা। টেলিগ্রাফ জানিয়েছে, সম্প্রতি ব্রিটিশ ওই দ্বীপের নৌঘাঁটিতে B-2 বোম্বার ও C-17 কার্গো বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বিমানে জ্বালানির যোগান দিতে 18টি রিফুয়েলিং ট্যাঙ্কারও পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম RT নিউজ। এদিকে সম্ভাব্য যুদ্ধ ঘিরে মার্কিন এই চালের জবাবে কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে টেলিগ্রাফ জানিয়েছে, যখন সময় ঘনিয়ে আসবে তখন কে মার্কিন, কে ব্রিটিশ আর কে তুর্কি সেই হিসাব করা হবে না। ইরানে হামলার জন্য মার্কিনিরা যারই ঘাঁটি ব্যবহার করুক তা লক্ষ্য করেই পাল্টা হামলা হবে। টেলিগ্রাফ আরও জানায়, এর আগে মধ্যপ্রাচ্যে হামলার জন্য দিয়েগো গার্সিয়ার সামরিক ঘাঁটি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। এই দ্বীপে নতুন করে বোমারু বিমান মোতায়েন আবারও মধ্যপ্রাচ্যে বড় আকারের বিমান হামলার ইঙ্গিত। ফলাও করে এই কথা প্রচার করছে ইরানের গণমাধ্যমগুলো। তবে যুক্তরাষ্ট্র বলছে, এমন কোনো পরিকল্পনা মাথায় রেখে ওইসব বিমান মোতায়েন করা হয়নি। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম অ্যাক্সিয়সের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে দেয়া আল্টিমেটামের সাথে দিয়েগো গার্সিয়ায় বিমান মোতায়েনের সম্পর্ক নেই। যদিও পরমাণু কার্যক্রম নিয়ে সমঝোতায় না এলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। সেক্ষেত্রে ইরানের পরিণতি খুব খারাপ হবে বলে সতর্ক করেছেন তিনি। তবে বিদ্যমান বাস্তবতায় ট্রাম্পের সাথে কোনো প্রকার সমঝোতায় যেতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। এদিকে এখনও অপারেশন 2 প্রমিস 3 নামের হামলা ইসরায়েলের পাওনা আছে এবং ইরান অবশ্যই ওই হামলা চালাবে। দেশটির শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি একথা জানিয়েছেন। তিনি বলেন, পূর্ব ঘোষিত ওই হামলা চালানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ তেহরান। কেবলমাত্র কৌশলগত কারণে হামলা চালাতে কিছুটা সময় নেওয়া হচ্ছে, কিন্তু তা মোটেও বাতিল করা হয়নি। যথাসময়ে ইসরায়েলে আঘাত হানা হবে। গাজা ও লেবাননে হামলায় ইসরায়েলের অন্ধ সহযোগী হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উন্মাদ ও অস্থিরমতি বলেও কটাক্ষ করেছেন সাফাভি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শিক্ষা দিতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি প্রায় 2000-এর কাছাকাছি পৌঁছেছে। আহত কয়েক হাজার মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে শত শত মানুষ। শুক্রবারের ভূমিকম্পে 80টি ঐতিহাসিক ভবন সহ কয়েকশো ভবন ধসে পড়েছে। ভবনের নিচে থেকে আটকা পড়া মানুষের আর্তনাদ ভেসে আসছে।
বিদ্যুৎ সরবরাহ ও উন্নত প্রযুক্তির অভাবে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এরই মধ্যে স্থানীয় মানুষের পাশাপাশি উদ্ধার কাজে সাহায্যের হাত বাড়িয়েছে বহির্বিশ্বের অনেক দেশ। মান্দালয়ে ভূমিকম্পে ৩০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন ওই ধ্বংসস্তূপের নিচে আটকা আছে ৯০ জনের মতো। শুধু ভবন কিংবা রাস্তাঘাটই নয়, ভূমিকম্পের কারণে মিয়ানমারের বিমানবন্দরও ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালয় বিমানবন্দরটি। ফলে ত্রাণ কার্যক্রম ব্যাহত হতে পারে বলে জানিয়েছে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি। এদিকে থাইল্যান্ডে ৩৩ তলা ভবন ধসে চাপা পড়া শতাধিক শ্রমিকের সন্ধানে উদ্ধার চেষ্টা অব্যাহত আছে। এর আগে শুক্রবার স্থানীয় সময় বেলা ১২:৫০ দিকে মিয়ানমারে আঘাত হানে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ১ মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দ ভাগাভাগি করতে সব দেশে সকাল থেকে চলছে নানা আয়োজন। রবিবার সকালে মক্কা সহ সৌদি আরবের বিভিন্ন স্থানে ঈদ জামাতে উপস্থিত হন হাজার হাজার মানুষ। ফিলিস্তিনের গাজায় ঈদের দিনেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে জেরুজালেমে আল আকসা মসজিদে ঈদের জামাতে উপস্থিত হন দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা। গাজার সংগ্রামী মানুষের জন্য করা হয় দোয়া। সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইয়েমেন, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের ১১টি দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করেছে। এসব দেশে সোমবার উদযাপন হবে পবিত্র ঈদ উল ফিতর। পবিত্র ঈদ উল ফিতরের দিনেও ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলা চালিয়ে নারী ও শিশু সহ অন্তত ২০ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আবারও কার্যকর করতে নতুন করে দর কষাকষি শুরু হয়েছে। ঈদের দিনে সকালে ধ্বংসস্তূপের মাঝেই নামাজ পড়ছিল গাজাবাসী, আর এরপরই শুরু হয় ইসরায়েলের বর্বর হামলা। ১৮ মার্চ থেকে নতুন করে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এতে এ পর্যন্ত ৮৫০-ও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য কাতার ও মিশরের দেয়া প্রস্তাবে রাজি আছে বলে জানিয়েছে হামাস। ৫ জিম্মির মুক্তির বিনিময়ে ৫০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাবে সমর্থন জানিয়েছে তারা। হামাসের শীর্ষ এক নেতা খলিল আল হায়াম জানিয়েছেন, ইসরায়েল ও হামাস দুপক্ষ সম্মত হলে গাজায় কার্যকর হবে ৫০ দিনের যুদ্ধবিরতি। তবে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে মিশর ও কাতারের কাছে পাল্টা চুক্তি জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। এদিকে গাজা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করছেন ফিলিস্তিনিরা। চারপাশে কেবলই যুদ্ধের ক্ষত, ধ্বংসের চিহ্ন আর হারানো স্বজনদের স্মৃতি। একসময়ের প্রাণবন্ত ঈদের বাজার এখন ধূলিসাৎ। বাস্তুচ্যুত গাজাবাসীর চোখে একটাই স্বপ্ন, এই দুঃস্বপ্নের শেষ হোক, ফিলিস্তিনের ফিরে আসুক স্থায়ী শান্তি। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। গাজার ধ্বংসস্তূপের মাঝে ঈদ উল ফিতরের সকাল। বিধ্বস্ত মসজিদের ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে ফিলিস্তিনিরা আদায় করছেন ঈদের নামাজ। চারপাশে যুদ্ধের ক্ষতচিহ্ন, ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি, হারানো স্বজনদের স্মৃতি, সবকিছু মিলিয়ে এক বেদনাবিধুর পরিবেশ। তবুও এই শোকাগ্রস্ত সময়ে কঠিন বাস্তবতার মাঝেও ঈদের আনন্দ খুঁজে নেয়ার চেষ্টা করছেন ফিলিস্তিনি মুসলমানরা। বিশ্বজুড়ে দেশে দেশে যখন চলছে ঈদ উৎসবের সমারোহ, তখন পুরনো দিনের ঈদের কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলেন গাজার বাসিন্দারা। অবরুদ্ধ উপত্যকার প্রাণকেন্দ্রে একটি আশ্রয় শিবিরে অস্থায়ী দোকানে কাজ করে ফিলিস্তিনি শিশু আবু আইশা। বন্ধুদের সাথে খেলতে যাওয়ার প্রিয় স্থানটা এখন আর আগের মতো নেই। তার মতো গাজার শিশুদের কাছ থেকে যেন ছিনিয়ে নেওয়া হয়েছে ঈদের আনন্দ। আমরা এখন গাজা শহরের সিটি স্কয়ার এলাকায় থাকি। যুদ্ধের আগে এখানে খেলতে আসতাম। ঈদের সময় অনেক দোকানপাট বসত, আমরা পোশাক কিনতে আসতাম। কিন্তু ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্রের আঘাতে জায়গাটি এখন ধ্বংস হয়ে গেছে, রয়ে গেছে বিশাল গর্ত। পুরো স্কয়ারটি যুদ্ধের ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়। এখন আর কিছুই অবশিষ্ট নেই। যুদ্ধের আগে আমরা এখানে পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসতাম। ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এর মাঝে অস্থায়ী যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি দিলেও আসেনি স্থায়ী কোনো সমাধান। এমন ভয়াবহ পরিস্থিতিতেও ঈদের দিনে চলছে উৎসব উদযাপনের নানা চেষ্টা। চলমান যুদ্ধ থামবে, শেষ হবে দুঃস্বপ্নের রাত, এমন আশার কথা জানাচ্ছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনি এক মা। আমরা যুদ্ধবিরতি চাইছিলাম, একই সাথে আশা করছিলাম এই দুঃস্বপ্নের অবসান হবে, থামবে অন্তহীন এই দুঃস্বপ্ন। আমাদের বাচ্চারা ঘুমাতে ভয় পায়,
এমনকি ঈদের দিনেও তারা বাইরে খেলতে যেতে ভয় পায়। দোলনায় চড়তেও তারা শঙ্কিত হয়। শিশুরা বলছে তাদের উপর ইসরায়েলি হামলা আঘাত করুক সেটা তারা চায় না। তারা বলে আমরা কোথাও যেতে চাই না, ঈদের সময় বাড়িতেই থাকতে চাই যাতে আমাদের কিছু না হয়। আমাদের বাচ্চারা অত্যন্ত ভীত, আর শিশুরা এমন পরিস্থিতিতে এমনিতেই অনেক ভয় পায়। যুদ্ধ আর ধ্বংসের সাথে নিত্য বসবাস ফিলিস্তিনিদের। তারা যেন মেনেই নিয়েছেন জীবনের এমন গতিপথ। আমেরিকার সমর্থন নিয়ে গাজায় রক্ত ঝরাচ্ছে ইসরায়েল। পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয়া ছাড়া স্থানীয় বাসিন্দাদের সামনে খোলা নেই আর কোনো পথ, এমনটাই বলছিলেন এক ফিলিস্তিনি। গাজায় সবচেয়ে ভালো দিক হলো আমরা বর্তমান পরিস্থিতি একরকম মানিয়ে নিয়েছি। আমাদের জন্য এখন সবকিছুই স্বাভাবিক। আজ ঈদ এসেছে, আমরা এটাকে পালন করছি। রমজানও একইভাবে কেটেছে। আমাদের সামনে যে পরিস্থিতি আসুক আমরা সামলে নিতে পারি। আমরা এক মহান জাতি যাদের সবাই জয়ী হয়। কোনো কিছুর পরোয়াই নেই আমাদের। গাজায় আমরা চরম খারাপ পরিস্থিতিতে বাস করছি, তারপরও এমনভাবে আমরা থাকি মনে হবে এটাই যেন জীবনযাপনের সেরা ও সুন্দর উপায়। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে মৃত্যুশোক ও দুঃখ ছাপিয়ে গেছে ঈদের আনন্দ। যুদ্ধের ভয়াবহতা, প্রিয়জন হারানোর বেদনা, খাদ্য ও আশ্রয়ের সংকট, এই সবকিছুর মাঝেও ঈদ উদযাপন করছেন স্থানীয় মুসলমানরা। তাদের মতো আমাদেরও আন্তরিক প্রার্থনা ফিলিস্তিনে আগামী ঈদুল ফিতর আসুক শান্তিপূর্ণ কোনো পরিবেশে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বিশ্বের দেশে দেশে পবিত্র মাহে রমজান পালিত হয় প্রতিটি অঞ্চলের ঐতিহ্য ও বাহারি আয়োজনে। কোথাও সাহরির আগে কামান দাগানো, কোথাও ইফতারে ঐতিহ্যবাহী খাবারের সমারোহ, আর কোথাও রাতভর মসজিদে ইবাদতে মশগুল থাকার অপূর্ব দৃশ্য। রীতিনীতিতে যতই ভিন্নতা থাকুক, এই মাসে ধর্মপ্রাণ মুসলমানদের লক্ষ্য থাকে মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ অর্জন। ধারাবাহিক আয়োজন দেশে দেশে রমজানের এবারের পর্বে সুদান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। সাহারা মরুর দক্ষিণ প্রান্তে অবস্থিত আফ্রিকা মহাদেশের অন্যতম মুসলিম দেশ সুদান। দীর্ঘদিনের যুদ্ধ সংঘাত, দুর্ভিক্ষ, দারিদ্র্য আর তীব্র গরমে ধুঁকছে দেশটি। শত বাধার মাঝেও সুদানি মুসলমানরা পবিত্র রমজান পালন করেন যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে। সুদানে ইফতার শুরু হয় খেজুর দিয়ে। সাধ্য অনুযায়ী দস্তরখানে থাকে নানা রকম খাবার। চিজ, টমেটো, পেঁয়াজ, পিটা ব্রেড ইত্যাদি অনুষঙ্গ দিয়ে পরিবেশন করা ঐতিহ্যবাহী খাবার ফোল মেডেমেস ছাড়া জমে না সুদানিদের ইফতার। শোরবা নামক অ্যারাবিয়ান স্যুপ, গোশত দিয়ে তৈরি সামাক মাহমার, দুধের তৈরি রুজবিল হালিব কখনো দেখা যায় ইফতার টেবিলে। কলার ভর্তা করা পদ, মুখ বাজা, সুরঘুম আটার রুটি, কিসরা, সবজি দিয়ে খাওয়ার পদ, ডুরা, সুদানি পরিজ, আসিদা, গমের রুটি, গৌরাসা সহ বিভিন্ন স্থানীয় খাবারও গুরুত্ব পায় ইফতারে। সুদানিরা ইফতার ছাড়াও বেশিরভাগ সময়ে খাবারে শাকসবজির সালাদ খায়। রমজানে জনপ্রিয় আরেকটি খাবার হচ্ছে ভুট্টা দিয়ে তৈরি জাউ। আল আব্রিয়া নামের ভুট্টা দিয়ে বানানো পানীয় এখানকার বাসিন্দাদের কাছে বেশ প্রিয়। নিজেদের জীবনে অভাব থাকলেও রমজানে পর্যটক ও পথচারীদের ইফতার করানোর জন্য মুখিয়ে থাকেন সুদানবাসী। রোজাদারদের ইফতার করানো সুদানের প্রাচীন সংস্কৃতির অংশ। খোলা আকাশের নিচে সবাই একত্রে ইফতার করতে পছন্দ করেন এখানকার মুসলমানরা। ইফতারের পর সুদানিরা সবাই মিলে আড্ডায় মেতে ওঠে। রমজানের রাতগুলোতে তারাবির নামাজ আদায়ে মশগুল থাকেন এখানকার মুসলমানরা। অনেকে একেবারে তাহাজ্জুদ শেষ করে সেহরি খান। একদল তরুণ তরুণী ঢোল বাজিয়ে দরজায় কড়া নেড়ে সবাইকে ঘুম থেকে জাগায়। যুদ্ধ সংঘাত আর চলমান নানান সংকটের মাঝেও সুদানে পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনা ও ইবাদতের মধ্য দিয়ে দেশটির মুসলমানরা খোঁজ করেন দুনিয়া ও আখেরাতের কামিয়াবি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। দর্শক, এ ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।